হ্যালো স্টুডেন্টস, তোমাদের যাদের ছোটবেলা থেকে স্বপ্ন একজন সফল সরকারি স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার, তাদের জন্য সুসংবাদ। আজকে সকালে WBSSC তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন নোটিফিকেশন পাবলিশ করেছে। যেই নোটিফিকেশনটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9, 10 অ্যান্ড 11, 12 এর এক্সাম রিলেটেড। তো তোমাদের যাদের সরকারি স্কুলের শিক্ষিকা হওয়ার ইচ্ছা, তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা। তো দেখি যে আজকে আমরা এই টোটাল ভিডিওতে আমরা কোন কোন নোটিফিকেশনে কোন কোন টপিকের ওপর আমরা আজকে আলোকপাত করব। আজকে আমরা জানবো যে এই যে নতুন যে SLST নোটিফিকেশন বেরিয়েছে, তার এই এক্সামের SLST এক্সামের শূন্যপদ কত, যোগ্যতা কি লাগবে, পরীক্ষার তারিখ কবে, ফর্ম ফিল আপ কবে হবে, সিলেবাস কি কি আছে, এই পরীক্ষাটা কত মার্কসের হবে, এবং এই যে নতুন নিয়ম এসছে সেই নতুন নিয়মে পরীক্ষার কি কি পরিবর্তন এসেছে, এই সমস্ত নিয়ে আজকে আমাদের ভিডিও। তো চলো আমরা একবার নোটিফিকেশনটা দেখে নিই। প্রথমে যদি নোটিফিকেশনটা, এটা আমাদের অফিসিয়াল নোটিফিকেশন যেটা WBSSC তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে। তাহলে এখানে দেখো লেখাই আছে সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস 9, 10 secondary and assistant teachers classes 11, 12 high secondary 2025 in government aided sponsored secondary or high secondary school। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি in terms of judgment and order of Honorable Supreme Court in Civil Appeal number 4800 of 2024 dated 3rd April 2025 এর আন্ডারে আমাদের আজকে যে এক্সামের যে প্রসিডিওর কি হবে, কত ভ্যাকান্সি থাকবে, সেগুলো আজকে এখানে নোটিফিকেশনে বলা হয়েছে। আজকে আমাদের যে পোস্ট নিয়ে আলোচনা করব সেই পোস্টটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9, 10 সেকেন্ডারি অ্যান্ড হাই সেকেন্ডারি স্কুলস অ্যান্ড টু দ্য পোস্টেড অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর 11 and 12 in high secondary schools নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো প্রথমে আমরা দেখে নিই যে কি কি পয়েন্ট আমাদের ফর্ম ফিল আপের সময় আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট, আমাদের অবশ্যই যারা ফর্ম ফিল আপ করবে, যে সমস্ত ক্যান্ডিডেট, তাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন তাদের মধ্যে থাকতে হবে। এছাড়াও তাদের এলিজিবল ক্রাইটেরিয়ায় তাদের অবশ্যই যে ফর্ম ফিল আপটা হবে সেটা কিন্তু শুধুমাত্র অনলাইন হবে, এবং সেক্ষেত্রে তাদের এই ওয়েবসাইটে তাদের ফর্ম ফিল আপটা হবে www.westbengalssc.com। এই অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ যখন আমরা করবো তখন আমাদের দেখতে হবে যে কি কি আমাদের ভুল করলে চলবে না। প্রথমত, যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু কোনো গার্লস স্কুল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এলিজিবল নয়। আর আমাদের যেটা আরেকটা ইম্পর্টেন্ট দেখতে হবে সেটা হলো ইনকমপ্লিট অর রং অ্যাপ্লিকেশন কিন্তু SSCর দ্বারা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এটাও কিন্তু আমাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যাতে ফর্ম ফিল আপ করার সময় যাতে আমাদের কোনো রকম ভুল ত্রুটি না হয়। শিডিউল, এখানে যদি দেখি শিডিউল ডেটস, তাহলে আমাদের দেখো অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা স্টার্ট হবে হলো 16 জুন 2025। টাইম আমাদের দেওয়া আছে এখানে 5 PM থেকে শুরু হবে। এন্ড ডেট হলো আমাদের 14 জুলাই 2025। টাইম দেওয়া আছে 5 PM এ আমাদের ফর্ম ফিল আপ ক্লোজ হবে। এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন যে ফিজ, সেটা হলো 14 জুলাই 2025। টাইম আমাদের এখানে দেওয়া আছে 11:59 PM এ কিন্তু আমাদের লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ। ঠিক আছে। নেক্সট যদি আমরা দেখি রিটেন এক্সামে যে সম্ভাব্য দিন, সেটা হতে পারে হয়তো ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। সেপ্টেম্বরের মাসের প্রথম সপ্তাহে কিন্তু আমাদের রিটেন এক্সামের ডেট পড়তে পারে। ঠিক আছে। অ্যাডমিট কার্ড SLST যে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই অ্যাভেলেবেল হবে SSC অফিসিয়াল ওয়েবসাইটে। সেটা পরীক্ষার কদিন আগে আমাদের অ্যাডমিটটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এবার যদি আমরা দেখি ফিজ নিয়ে, ফিজ রিলেটেড এখানে নোটিফিকেশনে বলা হয়েছে যে যারা 9, 10 এর জন্য যারা পরীক্ষায় বসবে, তারা যদি জেনারেল বা OBC ক্যান্ডিডেট হও তোমরা, তাহলে তোমাদের ফিজ লাগবে 500। তোমরা যদি SC, ST বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের মধ্যে পড়ো, তাহলে তোমাদের ফিজ লাগবে 200 রুপিস। নেক্সট আবার সেমি, তোমরা যদি 11, 12 এর হাই সেকেন্ডারি এডুকেশনের জন্য যদি তোমরা পোস্টে অ্যাপ্লাই করো, তাহলে তোমরা সেক্ষেত্রে
তোমরা যদি 11-12 হাই সেকেন্ডারি পোস্টের জন্য তোমরা যদি তোমাদের ফর্ম ফিল আপ করো, সেক্ষেত্রে তোমরা যদি জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটস হও, সেক্ষেত্রে তোমাদের ফিস লাগবে 500 রুপিস, এবং তোমরা যদি এসসি এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও, সেক্ষেত্রে তোমাদের সেম একদমই তোমাদের ফিস লাগবে 200 রুপিস। এইবার তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে আমাদের এক্সাম প্রসিডিওর, এই এক্সাম প্রসিডিওর কতগুলো স্টেপে হবে। যেমন ফার্স্ট আমাদের এক্সাম হবে রিটেন এক্সামিনেশনের উপর, প্রথমে আমাদের লিখিত পরীক্ষা থাকবে, তারপর ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশন অফ দ্য ক্যান্ডিডেটস এর যে কোয়ালিফিকেশন সেটাকে সেকেন্ডে মূল্যায়ন করা হবে, থার্ডে তোমাদের হবে ওরাল ইন্টারভিউ, মৌখিক পরীক্ষা হবে, এবং ফোর্থ হবে লেকচার ডেমনস্ট্রেশন। এই চারটে স্টেপের মাধ্যমে কিন্তু তোমার নিয়োগ প্রক্রিয়া চলবে। এবার তোমাদের কোশ্চেন পেপার যেটা সেট হবে ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে সেট হবে, এবং তুমি যদি সংস্কৃতের জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমার সেক্ষেত্রে কোশ্চেন পেপার সেট হবে বাংলায়। ঠিক আছে, এবার নেক্সট যাবো প্রিপারেশন ফর প্যানেল ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 অ্যান্ড 11, 12। এখানে বলা হয়েছে যে তুমি যে রিটেন এক্সামিনেশন দিলে সেখানে যে ওএমআর শিট বা অ্যান্সার শিটটা তোমার প্রিপেয়ার হলো, সেই ওএমআর শিটটা তোমার এসএসসি দ্বারা প্রথমে ইভালুয়েট বা মূল্যায়ন হবে, তারপর সেটার উপর ডিপেন্ড করে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে তারা পাবলিশ করবে, এবং সেটার উপর ডিপেন্ড করেই তোমাদের ইন্টারভিউ যে কল সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করে তোমাদের আসবে। নেক্সট যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে যে মেরিট লিস্টটা তোমাদের তৈরি হবে, সেই মেরিট লিস্টটা হবে তোমাদের সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ অন দ্য বেসিস অফ দ্য মার্কস অবটেন ইন, যেই চারটে স্টেপের কথা এক্ষুনি আমি বললাম, রিটেন টেস্ট, ইভ্যালুয়েশন অফ একাডেমিক স্কোর, তুমি যে একাডেমিক স্কোর পেয়েছো, এছাড়াও তোমার মার্কস অফ ওরাল ইন্টারভিউ, তুমি যে মৌখিক পরীক্ষায় যে মার্কস পেয়েছো, এবং লেকচার ডেমনস্ট্রেশন। এই চারটে স্টেপে যে তোমার টোটাল মার্কস হবে, সেই টোটাল মার্কসের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমার মেরিট লিস্ট তৈরি হবে। সেই মেরিট লিস্টটা যেটা হবে, সেই মেরিট লিস্টটা কিন্তু রিলেভেন্ট হবে ভ্যাকান্সির সঙ্গে, তোমার পাবলিশ করা হবে তাদের ওয়েবসাইটে। এছাড়াও ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ওয়েটিং লিস্টও সেখানে, সেই ওয়েটিং লিস্টটা যদি দেখি, সেই ওয়েটিং লিস্টটা কিন্তু আমার ভ্যালিড থাকবে 1 বছরের জন্য। সেই ওয়েটিং লিস্টটা 1 বছরের জন্য ভ্যালিড থাকবে ফর দ্য আফটার দ্য ফার্স্ট কাউন্সিলিং। প্রথম কাউন্সিলিং এর যে ডেট হবে তারপর থেকে 1 বছরের জন্য ওয়েটিং লিস্টটা সেটা হবে তোমাদের ভ্যালিড। নেক্সট যদি দেখি, নেক্সট আমাদের বলা হয়েছে যে এখানে যদি তোমার কোন রকম ফর্ম ফিল আপ বা ওএমআর শিটে যদি কোন রকম এরর বা মিস্টেক থেকে থাকে, তাহলে কিন্তু সেই ক্যান্ডিডেটের ওএমআর শিট বা ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এছাড়াও আমাদের যেটা এক্সামে যে কোশ্চেন্স আসবে, সেই কোশ্চেন্সে 4টে অপশন থাকবে, সেই 4টে অপশনের মধ্যে একটা কারেক্ট অপশন থাকবে, এবং সেই কারেক্ট অপশনটা 1 নম্বর ক্যারি করে চলবে। ঠিক আছে, নেক্সট যদি আমরা নেক্সট টপিকে দেখি, ভ্যাকান্সি যদি পজিশন দেখি, ভ্যাকান্সি পজিশন নিয়ে তোমাদের আমি আলোচনা করছি। তার আগে তোমাদের যেটা আলোচনা করব সেটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10 ক্লাসেস ইন স্কুলস। যেটা আমি দেখি, যেখানে এখানে দেখো টিচার্স ক্লাসেস 9 and 10 এর ক্ষেত্রে যেটা এসেনশিয়াল আমাদের এলিজিবল ক্রাইটেরিয়া, সেটা হলো ফার্স্ট হলো যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেটকে অবশ্যই গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে তার থাকতে হবে বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন ফ্রম ন্যাশনাল কাউন্সিলিং অফ টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, আর অথবা তাকে 4 years ডিগ্রি অফ বিএ এড or BSc Ed from National Counseling for Teacher Education Recognized Institute থেকে তার ডিগ্রিটা থাকতে হবে। এবার যদি আমি দেখি এজ লিমিটের ওপর, এজ লিমিট এখানে ফর ক্লাস 9 and 10 এর জন্য মিনিমাম এজ বা বয়স থাকতে হবে 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স থাকতে হবে 40 বছর। তুমি যদি কোনো রিজার্ভেশনের আন্ডারে থেকে থাকো বা রিজার্ভ ক্যান্ডিডেট হও, সেক্ষেত্রে তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হলে তোমার 5 years এজ রিল্যাক্সেশন থাকবে, তুমি ওবিসি ক্যান্ডিডেট হলে তোমার 3 years এজ রিল্যাক্সেশন থাকবে, এবং তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হও তাহলে সেক্ষেত্রে তোমার 8 years এজ রিল্যাক্সেশন তুমি পাবে। এছাড়াও এজ লিমিট কিন্তু তোমার কনসিডার্ড হবে
যেই বছরে নোটিফিকেশনটা বেরিয়েছে মানে 2025, সেই বছরের 1 জানুয়ারিতে তোমার বয়স এজ লিমিট মিনিমাম কিন্তু 21 বছর হতে হবে আর ম্যাক্সিমাম কিন্তু 40 বছর হতে হবে। এই 1 জানুয়ারি 2025 থেকে কিন্তু তোমার এজ লিমিটটা কনসিডার হবে। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট সেম 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর 11 and 12 ক্লাস স্কুলের জন্য কিন্তু আমাদের সেম এলিজিবল ক্রাইটেরিয়া একদম সেম, শুধুমাত্র যারা 11-12 এর জন্য যারা পোস্ট অ্যাপ্লাই করবে তাদের এটা মাথায় রাখতে হবে, তাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েট হতে হবে এবং পোস্ট গ্রাজুয়েটে কিন্তু তাদের 50% মার্কস থাকতে হবে। আবার সঙ্গে তাদের বিএড থাকতে হবে অবশ্যই, অথবা তাদের পোস্ট গ্রাজুয়েট 50% মার্কস থাকতে হবে, তার সঙ্গে তাদের বিএড বা বিএসসি এড ফর এনি এনসিইটি রিকগনাইজড ইনস্টিটিউট কিন্তু থাকতে হবে। নেক্সট যদি আমি দেখি, নেক্সট এখানে সেম দিয়ে আছে, তুমি যদি কোনো রিজার্ভ ক্যান্ডিডেট হও সেক্ষেত্রেও কিন্তু তুমি এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরও তুমি 5% রিল্যাক্সেশন পাবে। এছাড়াও এজ লিমিট কনসিডার দ্য বেসিস এজ 1 জানুয়ারি 2025 এ তোমার এজের ওপর ডিপেন্ড করে তোমার কিন্তু এজ লিমিট কনসিডার করা হবে। ঠিক আছে, এবার তোমাকে না মনে রাখতে হবে কোয়ালিফিকেশন অবটেন। এবার অনেকের মাথায় কোশ্চেন আসতে পারে যে আমি হয়তো বিএড করছি, তাহলে আমি কি এক্সামটা দিতে পারবো? এটা তোমার তাদের জন্য এই পয়েন্টটা, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে লাস্ট ডেট বা যে মেনশন যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটের আগে কিন্তু তোমাকে কোয়ালিফিকেশনটা কমপ্লিট করতে হবে, মানে তোমার বিএড এর ডিগ্রিটা কিন্তু তোমার কমপ্লিট হতে হবে, তাহলে তুমি এই এক্সামের জন্য তুমি এলিজিবল হবে। নেক্সট যদি আমরা দেখি, নেক্সট আমাদের দেওয়া আছে সেটা হলো আমাদের প্রসিডিওর। আমাদের কিভাবে আমাদের টোটাল যে আমাদের 100 মার্কস, আমাদের যে 100 মার্কসের পরীক্ষা হবে সেই 100 মার্কসের কোথায় কত নম্বর ভাগ রয়েছে তার জন্য আমাদের এইটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ করে দেওয়া আছে। যদি আমরা দেখি রিটেন এক্সাম, এটা হলো অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস 11-12, অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9 and 10 এর জন্য এটা উল্লেখ করে দেওয়া আছে। যদি তাদের জন্য রিটেন এক্সামিনেশন বা ওএমআর এ তাদের দেওয়া আছে 60 মার্কস, এডুকেশন কোয়ালিফিকেশনে রয়েছে 10 মার্কস। এই এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমাদের এইভাবে আমাদের নাম্বার বা স্কোরকে ভাগ করে দেওয়া আছে। তুমি যদি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে তুমি যদি 60% অথবা 60% এর বেশি নাম্বার পেয়ে থাকো তাহলে এই 10 মার্কসের মধ্যে তুমি 10 মার্কসই পাবে। তুমি যদি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনে তুমি 50% থেকে 60% এর কম পেয়ে থাকো তাহলে তুমি সেই 10 মার্কসের মধ্যে তুমি পাবে 8 মার্কস। তুমি যদি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের বিলো 50% পেয়ে থাকো তাহলে তুমি সেই 10 মার্কসের মধ্যে পাবে 6 মার্কস। এবার আমি যদি দেখি এক্সপিরিয়েন্স, তোমার টিচিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এবং সেই টিচিং এক্সপিরিয়েন্সটা তুমি যদি কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর স্কুল থেকে করে থাকো তাহলে সেই ক্ষেত্রে তুমি প্রত্যেক বছর এক্সপিরিয়েন্সের জন্য তুমি পাবে 2 মার্কস। টোটাল তোমার রয়েছে এখানে 10 মার্কস। ওরাল ইন্টারভিউর জন্য রয়েছে 10 মার্কস, লেকচার ডেমনস্ট্রেশনের জন্য 10 মার্কস। টোটাল যদি আমরা দেখি এখানে ক্লাস 9 and 10 এর যদি দেখি টোটাল মার্কস হলো আমাদের এখানে 100। সেক্ষেত্রে আমরা দেখব যে প্রথমে আমাদের ওএমআর এ দেওয়া আছে 60 মার্কস। যদি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া থাকে, এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের টোটাল রয়েছে 10 মার্কস। এরপর আমাদের রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্সে রয়েছে আমাদের 10 মার্কস। নেক্সট ওরাল ইন্টারভিউতে রয়েছে আমাদের 10 মার্কস অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশনে রয়েছে 10 মার্কস। টোটাল আমাদের 100 মার্কসে আমাদের পুরো এক্সামটা আমাদের কমপ্লিট হবে এবং এই 100 মার্কসের মধ্যে তুমি কত পাচ্ছ তার উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্টে তোমার পজিশন হবে। নেক্সট যদি আমরা দেখি ক্লাস 11 and 12 সেম প্রসেস, এখানেও আমরা যদি দেখি রিটেন এক্সামিনেশন বা ওএমআর বেস 60 মার্কস রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানেও 10 মার্কস রয়েছে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেটাও একদমই সেম।
ক্লাস 11 অ্যান্ড 12 এর জন্য আমার একদম জিনিসটা সেমই থাকছে। টোটাল এক্সাম হচ্ছে 100, ওএমআর এ থাকছে 60, এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে 10, টিচিং এক্সপিরিয়েন্স থাকছে 10, ওরাল ইন্টারভিউ থাকছে 10, আর লেকচার ডেমনস্ট্রেশন 10। টোটাল এখানেও আমাদের 100 এক্সাম হচ্ছে। নেক্সট যদি আমরা আসি মিডিয়াম, তোমার মিডিয়াম, তুমি যে মিডিয়াম থেকে পাস আউট করেছো তুমি সেই মিডিয়ামে এক্সামে বসার সুযোগ পাবে। তোমার মিডিয়াম যদি বেঙ্গলি হও তুমি এক্সামে বেঙ্গলি মিডিয়াম হওয়ারই মানে বসারই সুযোগ পাবে। তোমার মিডিয়াম যদি নেপালি হয় তুমি নেপালি মিডিয়ামে তুমি বসার সুযোগ পাবে। তোমার মিডিয়াম যদি উর্দু হয় তুমি উর্দু মিডিয়ামে বসার সুযোগ পাবে। তোমার মিডিয়াম যেমন হবে তুমি সেই মিডিয়ামে বসারই সুযোগ পাবে। নেক্সট যদি দেখি আমরা, নেক্সট শিডিউল বলা আছে, তার মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজ অ্যান্ড লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিস, এই নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। আমাদের এখন যেটা আলোচনা করা টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট, সেটা আমরা আলোচনা করলাম ফার্স্ট উইক সেপ্টেম্বর 2025 এ হওয়ার কথা। টেন্টেটিভ পাবলিকেশন রেজাল্ট যেটা হলো অক্টোবরের চতুর্থ সপ্তাহ বা শেষ সপ্তাহ 2025 আমাদের পাবলিশ হওয়ার কথা রেজাল্ট। এরপর ইন্টারভিউ হতে পারে নভেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে, এবং ফাইনাল যে প্যানেল সেটা পাবলিশ হবে আমাদের 24শে নভেম্বরের মধ্যে, তাকে পাবলিশ করতে হবে। এবং কাউন্সিলিং এর যে ডেট সেটা কিন্তু আমার 29শে নভেম্বর করতে হবে। এবার যদি আমরা দেখি ভ্যাকান্সি রিলেটেড, তাহলে ভ্যাকান্সি তুমি এখানে দেখতেই পাচ্ছ, ভ্যাকান্সি এখানে বিভিন্ন সাবজেক্টের উপর দেওয়া আছে। প্রথমে আমরা যে ভ্যাকান্সিটা আলোচনা করব সেটা হলো 9-10 এর উপর ভ্যাকান্সিটা আমরা আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু, সাঁওতালি, নেপালি, ওড়িয়া, তেলেগু, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। টোটাল আমাদের যে ভ্যাকান্সি দেওয়া আছে সেটা হলো 23,212। তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে, বিভিন্ন মিডিয়ামে ভাগ করা আছে। যদি বেঙ্গলি মিডিয়ামে টোটাল দেখি 19,948, যদি ইংলিশ মিডিয়ামে দেখি 12, যদি হিন্দি মিডিয়ামে দেখি 2,251, যদি নেপালি মিডিয়ামে দেখি 98, ওড়িয়া মিডিয়ামে কিন্তু কোন রকম আমাদের ভ্যাকান্সি নেই। যদি তেলেগু মিডিয়ামে দেখি 26, আর উর্দু মিডিয়ামে আছে 877টা। এইবার আমরা যদি দেখি, এখানে আমরা যদি দেখি ম্যাথামেটিক্স নিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ম্যাথামেটিক্স আর বেঙ্গলি মিডিয়ামে মেল এবং ফিমেল বোথের জন্য তোমার যে হলো 2,347, আর শুধু ফিমেলের জন্য যেটা দেওয়া আছে সেটা হলো 1,100। সেম ভাবে রেসপেক্টিভলি বিভিন্ন মিডিয়ামের ক্ষেত্রে বিভিন্ন রকম ভ্যাকান্সি কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এবার যদি আমরা 11-12 এর ক্ষেত্রে দেখি, 11-12 এর ক্ষেত্রেও কিন্তু এখানে বিভিন্ন সাবজেক্টে তোমার যে সাবজেক্ট তুমি এমএসসি করেছো বা পোস্ট গ্রাজুয়েট করেছো সেই সাবজেক্টের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু ভ্যাকান্সি পেয়ে যাবে বিভিন্ন রকম মিডিয়ামে। এইবার দেখো, আমি ধরো তোমার এখানে এগ্রিকালচার যদি ধরি, এগ্রিকালচার যেমন বেঙ্গলি মিডিয়ামে মেল আর ফিমেলে একটা আছে, ফিমেলের কোনো ভ্যাকান্সি নেই। এইভাবে যদি আমি দেখতে থাকি তাহলে আবার আমি যদি ম্যাথামেটিক্সে দেখি, ম্যাথামেটিক্সে এখানে বেঙ্গলি মিডিয়ামে ম্যাথামেটিক্সে মেল আর ফিমেল বোথের জন্য পোস্ট গ্রাজুয়েটে তোমার টোটাল ভ্যাকান্সি রয়েছে 617। তার মধ্যে আবার ফিমেলের জন্য তোমার ভ্যাকান্সি রয়েছে 121। ঠিক তেমনি বিভিন্ন মিডিয়ামে কিন্তু রেসপেক্টিভলি এইভাবে তোমার ভ্যাকান্সি উল্লেখ করে দেওয়া আছে। দিয়ে আমি যদি দেখি টোটাল ভ্যাকান্সি কিন্তু আমাদের 12,514টা ভ্যাকান্সি কিন্তু রয়েছে, এবং সব ক্ষেত্রে দেখছি বেঙ্গল মিডিয়ামের ভ্যাকান্সি অবশ্যই কি বেশি। তাহলে এটাই হলো আমাদের টোটাল আমাদের এসএলএসটি যে এক্সাম ক্রাইটেরিয়া, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট সমস্ত কিছুই তোমাদের কাছে আমি আজকে এই নোটিফিকেশনের মধ্যে উল্লেখ করে দিলাম। এরপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই তোমাদের যে কমেন্ট বক্স সেখানে তোমরা জানাও, সেই নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। আর তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ধন্যবাদ।